না, এটি কোনো সিনেমার শুটিং নয়। বুধবার বিকেল 4:45টার দিকে রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার ছবি। ময়মনসিংহ রোড থেকে মগবাজার মোড়ের দিকে যাবার পথে রেল লাইন থেকে তখনও নামতেই পারেনি বাসটি, কারণ সামনের দিকের যানজট ছিল দীর্ঘ। বাসটির পেছনের দিকের লেভেল ক্রসিং তখনও খোলা। কমলাপুর রেল স্টেশন থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসটি অনেকটা উড়ে গিয়ে বিপরীত দিকের গাড়িগুলোকে দুমড়ে মুচড়ে দেয়। মোট 4টি প্রাইভেট কার এতে চুরমার হলেও বেশিরভাগ গাড়ির যাত্রী ও চালকরা প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েছিলেন আগেভাগেই। বাস চালক সহ এর যাত্রীরাও নেমে যান, কিন্তু একটি গাড়ির ড্রাইভিং সিটে থাকা এই মহিলা বের হবার সুযোগ না পাওয়ায় তাকে প্রাণ দিতে হয়। ঢাকা শহরের মধ্যে দিয়ে চলমান রেল লাইনের 24টি ক্রসিং দিয়ে প্রতিদিন যাতায়াত করে 80টি ট্রেন, এর মধ্যে 76টি যাত্রীবাহী। এই রেল ক্রসিংগুলোর কারণে যেমনি তৈরি হয় যানজট, তেমনি থাকে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের প্রস্তাব ছিল মালিবাগ, মগবাজার, এফডিসি, স্টাফ রোড এবং প্রগতিসংঘতে ওভারপাস ফ্লাইওভার করার জন্য। ইতিমধ্যে রোডস সড়ক জনপথ ইনিশিয়েটিভ নিয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। বুধবার বিকেলে মগবাজারের ঘটনার পর প্রায় 2 ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে। শুধুমাত্র রেলের কর্মচারীদের অদক্ষতা বা দায়িত্ব জ্ঞানহীনতাই নয়, ঢাকা শহরে যেই বিপুল পরিমাণ গাড়ি চলাচল করে এবং সেসব গাড়ির যারা চালক রয়েছেন তারা যে অদক্ষ এবং অপেশাদার তারও একটি জ্বলন্ত প্রমাণ এই আজকের দুর্ঘটনা। এমন দুর্ঘটনার কারণ প্রতিদিনই ঘটছে এবং প্রতিদিনই থাকছে, তারপরেও এসব ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন ঢাকার মানুষ। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা।